ম্যান ভার্সেস ম্যাথে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বোর্ড সিকিউ সলভ সিরিজের আজকের পর্ব আমরা দেখবো হচ্ছে রাজশাহী বোর্ড 25-এর এই কোশ্চেনটা। তো খেয়াল করে দেখো এখানে কি বলা হচ্ছে যে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 3y এবং দেওয়া আছে জি অফ এক্স ইকুয়ালস টু এত। তো আমাকে ক নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যদি ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 2xy ইকুয়ালস টু 5 হয় তবে ডিওয়াই বাই ডিএক্স বের করো। তাহলে ক নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস এর 2xy ইকুয়ালস টু 5, এটাকে থেকে আমাকে কি বের করতে হবে? ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তাহলে সভাপতি আমরা কি করব? ডি ডি এক্স অফ মানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব এক্স ওয়াই মাইনাস এর 2xy ইকুয়ালস টু ডি ডি এক্স অফ 5। তাহলে বলো তো এক্স এর সাপেক্ষে যদি আমরা 5 কে ডিফারেন্সিয়েট করি তো এটা তো কনস্ট্যান্ট, এক্স এর সাপেক্ষে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হয়? 0 হয়। তাহলে এখানে হচ্ছে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ওয়াই আমরা আলাদা আলাদা করে ফেললাম, ডিডি এক্স অফ 2xy ইকুয়ালস টু 0। তাহলে এবার এখানে আসেন, তো আমরা তো ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন জানি, কিন্তু ই টু দি পাওয়ার এক্স ওয়াই এর ডিফারেন্সিয়েশন তো আর জানি না। তো আমি এক্স ওয়াইটাকে এক্স চিন্তা করবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়? ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু আমরা কাকে এক্স ধরছিলাম? এক্স ওয়াই কে এক্স ধরছি, তাহলে এক্স ওয়াই ডিফারেন্সিয়েশন দ্বারা কি করতে হবে? এটাকে গুণ করতে হবে মাইনাস। এখানে আসেন টু তো কনস্ট্যান্ট, তাহলে এবার আসি এক্স ওয়াই এর ডিফারেন্সিয়েশনে। ভাববা যে ওয়াই আমি তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে তো ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরা উচিত ছিল, কিন্তু না, আমরা এখানে ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরতে পারবো না। কারণ হচ্ছে তুমি যদি এখান থেকে ওয়াইটাকে এক পাশে রাখো, বাকি সবকিছু আরেক পাশে নিয়ে যাও, দেখবা ওয়াই নিজেও একটা কার ফাংশন? এক্স এর ফাংশন। এখানে ওয়াই নিজে একটা এক্স এর ফাংশন হওয়াতে আমরা ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরতে পারবো না। ওয়াই নিজেও একটা এক্স এর ফাংশন, বিধায় এটাকেও আমাদের ডিফারেন্সিয়েশনের কনসিডারেশনে রাখতে হবে। তাহলে আমরা এক্স কে ধরলাম হচ্ছে ইউ আর ওয়াই কে ধরলাম হচ্ছে ভি, মানে ইউ ভি এর ফর্মুলা ফেলতে হবে। এখানে আমরা ইউ কে রাখলাম ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে রাখলাম ইউ এর ডিফারেন্সিয়েশন, তাহলে ইকুয়ালস টু 0। এইটুকু আসতেছে কেমন? সিমিলারলি এখানে আসেন দেখি ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু, এই যে আমরা এক্স কে রাখলাম ওয়াই এর ডিফারেন্সিয়েশন প্লাস ওয়াই কে রাখলাম এক্স এর ডিফারেন্সিয়েশন করা শেষ। তাহলে আসি এখানে মাইনাস এর 2 ইন্টু x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ইকুয়ালস টু হচ্ছে 0। আসেন গুণ করে দাও এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিভাইডেড ডিএক্স প্লাস এখানে এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে এখানে 1 হইলো, আর ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই। আসেন এখানে দেখে কি আসে? মাইনাস এর 2x ইন্টু dy divided dx and minus এর 2y equals to 0। তাহলে আমাকে এখানে বের করতে বলা হচ্ছে dy divided dx এর ভ্যালু। তো আমি দেখতেছি যে এইখানেও dy by dx আছে, আবার এইখানেও dy by dx আছে। তার মানে আমাকে এখানে dy by dx টাকে কমন নিতে হবে। dy dx কমন নিয়ে ফেললাম, তাহলে রইল হচ্ছে x ইন্টু ই টু দি পাওয়ার xy, এখানে রইল মাইনাস এর 2x, আর বাকি সবকিছুকে আমরা এই পাশে নিয়ে যাব। তো 2y এই পাশে গেলে হবে প্লাস এর 2y, এটা গেলে হবে মাইনাস এর y ইন্টু ই টু দি পাওয়ার xy। তাহলে আমরা এবার ভাগ করে ফেলবো। তাহলে সুতরাং dy divided dx equals to এই টার্মটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব। তাহলে এই পাশে আছে 2y মাইনাস এর ই টু দি পাওয়ার y আছে সামনে, 2y মাইনাস এর y ইন্টু ই টু দি পাওয়ার xy ডিভাইডেড এখানে আছে x ইন্টু ই টু দি পাওয়ার xy, x ইন্টু ই টু দি পাওয়ার xy মাইনাস 2x। এইটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সারটা। আশা করি ঝামেলা নাই এটা। তার আমরা যাবো হচ্ছে খ নাম্বার কোশ্চেনটাতে। এখানে বলা হচ্ছে খ নাম্বারে যে 1, বিন্দুতে এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 বক্ররেখার অভিলম্বের সমীকরণ বের করো। অভিলম্বের সমীকরণ বের করতে বলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা অভিলম্ব সমীকরণ জানি যে যদি যে কোনো একটা বিন্দু x1 y1 হয় এবং যদি ওই কি বলে এটাকে এফ অফ এক্স ওয়াই ফাংশনটা দেওয়া দেওয়া থাকে, তাহলে আমরা সূত্র জানি হচ্ছে এরকম যে ওয়াই মাইনাস এর ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস এর 1 ডিভাইডেড ডিওয়াই ডিভাইডেড ডিএক্স ইন্টু এক্স মাইনাস এর এক্স ওয়ান। এটা কার সমীকরণ বলো তো? এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। আমরা কি জানতাম? স্পর্শকের সমীকরণ কি জানতাম? ওয়াই মাইনাস এর ওয়াই ওয়ান ইকুয়ালস টু ডিওয়াই ডিভাইডেড ডিএক্স ইন্টু এক্স মাইনাস এর এক্স ওয়ান। তাহলে স্পর্শকের ঢাল যা, অবিলম্বের ঢাল ওই যে মাইনাস দিয়ে আমরা কি করে দেবো? ব্যস্তানুকরণ করে দেবো, তাহলেই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, আমাদের এই ফর্মুলাটা এখানে খেয়াল রাখতে হবে এই প্রবলেমটা সলভ করতে গেলে। ঠিক আছে, দেখা যাক, তাহলে শুরু করা যাক। আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই প্রশ্নে, মানে উদ্দীপকে, এবং এখানে বলা হচ্ছে প্রশ্নে এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0।
তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0। আমাদের এখানে এফ অফ এক্স কত দেওয়া আছে, এক্স ওয়াই কত দেওয়া আছে, এক্স কিউব প্লাস এর এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এর 3x স্কোয়ার প্লাস এর 4x প্লাস এর 3y ইকুয়ালস টু 0। তো আমাদের কাজ হচ্ছে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করা। বলতো কেন? আমরা জানি কোন একটা বক্ররেখার বা কোন একটা রেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল হচ্ছে ওই বক্ররেখার সমীকরণকে একবার ডিফারেন্সিয়েট করে যা পাওয়া যায়। মানে আমি যদি এটাকে একবার ডিফারেন্সিয়েট করে ডিওয়াই বাই ডিএক্স বের করি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স থেকে যা আসবে সেটা হচ্ছে এই বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল। যেহেতু বিন্দু দেওয়া আছে তাহলে বসাই দিলে স্পর্শকের ঢাল পাওয়া যাবে, বিন্দু বসাই দিলে স্পেসিফিক একটা ভ্যালু পাওয়া যাবে। আমাকে বের করতে হবে হচ্ছে অভিলম্বের সমীকরণ। তাহলে অভিলম্বের ঢাল দরকার। যদি স্পর্শকের ঢাল বের করতে পারি তাহলে অভিলম্বের ঢাল কি, মাইনাস দিয়ে উল্টাই দিব। ওকে, ঠিক আছে। তাহলে আসলে দেখি আমরা ডিওয়াই বাই ডিএক্স টা বের করব। তাহলে ডি ডি এক্স অফ এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 3y ইকুয়ালস টু 0। তাহলে x এর সাপেক্ষে x কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কোয়ার প্লাস x এর সাপেক্ষে x y স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আমরা x কে রেখে দিলাম ddx অফ y স্কোয়ার প্লাস y স্কোয়ার কে রেখে দিলাম ddx অফ x, মানে ইউভি এর ফর্মুলা পেলাম এখানে। এখানে কি হয়, -3 ছিল, তাহলে 6x, এখানে হচ্ছে প্লাসের 4 এবং এখানে হচ্ছে 3 ইন্টু dy ডিভাইডেড dx ইকুয়ালস টু 0। এটা আসে। তাহলে দেখা যাক ফাইনালি আমাদের কি হয়। তাহলে 3x স্কোয়ার প্লাস x ইন্টু ডিওয়াই ডিভাইডেড ডিএক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস, এক কাজ করি এখানে আমরা ডিফারেন্সিয়েটটা করে দিই। হ্যাঁ, এখানে আমরা ডিফারেন্সিয়েশনটা করে ফেলি। ডি স্কোয়ার দেখো কি দেওয়া আছে, ডি এক্স অফ ওয়াই স্কোয়ার। বলো তো এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি হয়? বুঝো, এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি হয়? আমরা এটাকে কনস্ট্যান্ট ধরতে পারবো না, কারণ বুঝো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে মনে হচ্ছে ওয়াই স্কোয়ারটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো না। কনস্ট্যান্ট ধরা যাবে না, কারণ এখানে ওয়াই নিজেও একটা এক্স এর ফাংশন। সবগুলো ওয়াই কে এক পাশে করো, বাকি সবকিছু কার এক পাশে নিয়ে যাও, দেখবা ওয়াই নিজেও একটা কার ফাংশন দাঁড়াচ্ছে, এক্স এর ফাংশন দাঁড়াচ্ছে। তার মানে এটা একটা অব্যক্ত ফাংশন। তো যেহেতু অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন ওয়াই কে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি না, তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে? এক কাজ করি, আমরা ওয়াইটাকে এক্স চিন্তা করি। যদি ওয়াইটাকে এক্স চিন্তা করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার হয়। এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি হয়, 2x। এক্স মানে ওয়াই ইনটু, আমরা কাকে এক্স ধরছিলাম, ওয়াই কে এক্স ধরছিলাম, তাহলে ডিওয়াই ডিভাইডেড ডিএক্স, মানে যাকে আমরা এক্স ধরি তার ডিফারেন্সিয়েশন দ্বারা কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এক্স ইনটু ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার, এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2y ডিওয়াই বাই ডিএক্স ইনটু 2y ডিওয়াই ডিভাইডেড ডিএক্স প্লাস, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, এক্স এর সাপেক্ষে ওয়ান এর এক্স এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস 6x প্লাস 4 ইন প্লাস 4 প্লাস 3 ইনটু ডিওয়াই ডিভাইডেড ডিএক্স ইকুয়ালস টু 0। এটা আসে। তাহলে খেয়াল করো, আমাদের এখানে টার্গেটটা ছিল ডিওয়াই বাই ডিএক্স টাকে বের করা। আমাদের এখানে টার্গেট ছিল ডিওয়াই বাই ডিএক্স টাকে বের করা। তো আমি দেখলাম এখানেও ডিওয়াই বাই ডিএক্স আছে, এখানেও ডিওয়াই বাই ডিএক্স আছে। তাহলে এক কাজ করি, ডিওয়াই বাই ডিএক্স গুলাকে কমন নিয়ে নিই। ডিওয়াই বাই ডিএক্স কমন নিলে এখানে হচ্ছে 2xy আর এখানে হচ্ছে প্লাসের 3। বাকি যা আছে সবকিছুকে এই পাশে নিয়ে যাব। 3x স্কোয়ার ছিল, তাহলে মাইনাসের 3x স্কোয়ার, এইখানে ওয়াই স্কোয়ার ছিল, তাহলে মাইনাসের ওয়াই স্কোয়ার, মাইনাস 6x ছিল, প্লাসের 6x, প্লাসের 4 ছিল, মাইনাসের 4। তাহলে বলো দেখি ডিওয়াই বাই ডিএক্স ফাইনালি কি আসতেছে, ডিওয়াই ডিভাইডেড ডিএক্স হচ্ছে মাইনাসের 3x স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার প্লাসের 6x মাইনাসের 4 ডিভাইডেড 2xy প্লাসের 3। এটা তো আমাদের প্রশ্নে একটা বিন্দু দেওয়া আছে যে 1, -1 বিন্দুতে। তো আমি তো ঢাল পাইছি অলরেডি ডিওয়াই বাই ডিএক্স, এটা হচ্ছে স্পর্শকের ঢাল। ব্যাপারটা এরকম খানিকটা, ধরো এই হচ্ছে সেই বক্ররেখাটা, তো এই হচ্ছে সেই বিন্দু, মানে এই যে 1, -1 বিন্দু হচ্ছে এইটা, এটা হচ্ছে স্পর্শক। তাহলে অভিলম্ব কোনটা, অভিলম্ব হচ্ছে এই বিন্দুতে এই স্পর্শকের উপর যে লম্ব, এটা হচ্ছে অভিলম্ব। তো আমি এই যে ডিওয়াই বাই ডিএক্স বের করলাম, আমি পাইছি হচ্ছে এই যে স্পর্শক রেখার এই রেখাটা ঢাল পাইছি। তো আমি তো আর এই রেখা বের করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এই রেখা বের করতে, মানে অভিলম্ব রেখা বের করতে। তাহলে আমাকে কি করতে হবে, ওই যে ঢাল ডিওয়াই বাই ডিএক্স, আমরা তো সমীকরণ দেখলাম একটু আগে যে ওয়াই মাইনাসের বাই ওয়ান ইকুয়াল -1 বাই ডিওয়াই বাই ডিএক্স। এই জন্য মাইনাস হয়ে উল্টে যাবে। যা বলছিলাম যে যদি দুটি রেখা যদি লম্ব হয়, আমরা সরলরেখাতে পড়ছিলাম, দুটি রেখা যদি লম্ব হয় তাহলে তার ঢাল দর গুণফল -1। দুটি রেখা লম্ব হলে তাহলে ঢাল দর গুণফল -1। তো একটা ঢাল যদি ডিওয়াই বাই ডিএক্স হয় তাহলে তার লম্ব রেখার ঢাল কি হবে, মাইনাসের ডিওয়াই বাই ডিএক্স, মাইনাসের 1 বাই ডিওয়াই বাই ডিএক্স। কেন বলো দেখি, ডিওয়াই বাই ডিএক্স আর মাইনাসের 1 বাই ডিওয়াই বাই ডিএক্স গুণ করো, ডিওয়াই বাই ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স কাটা যায়, থাকে হচ্ছে -1।
সেই হিসেবে আর কি ওই ব্যাপারটা আসে। তাহলে আমরা এখানে dy বাই dx ইকুয়াল পাইলাম হচ্ছে এইটা, আমাদের একটা বিন্দু দেওয়া আছে 1, -1, তাহলে আমরা 1, -1 বিন্দুতে dy ডিভাইডেড dx এই মানটাকে বের করবো, কেমন? তাহলে আমরা এখানে লিখি 1, -1 বিন্দুতে, তাহলে বসাই দাও এখানে dy ডিভাইডেড dx কোন বিন্দুতে 1, -1 বিন্দুতে ইকুয়াল, তাহলে এখানে আছে -3x², তাহলে -3x কত 1 এর স্কয়ার করলে হয় 1 লিখলাম, মাইনাসের y², মাইনাস y কত -1 -1 এর স্কয়ার করলে হয় 1, তারপর আছে প্লাসের 6x প্লাস 6 ইন্টু x হচ্ছে 1, তাহলে 6 ইন্টু 1 6, তারপর আছে মাইনাসের 4, দিলাম হচ্ছে -4, নিচে কি আছে 2xy, তাহলে 2 ইন্টু x হচ্ছে 1, y হচ্ছে -1, 1 ইন্টু -1 -1, -1 ইন্টু 2 -2, একবার দিয়ে দিলাম -2, এখানে আছে হচ্ছে প্লাসের 3, লিখলাম হচ্ছে প্লাসের 3, তাহলে এখান থেকে ফাইনালি আসতেছে -3 -1 -4 প্লাসের 6, তাহলে প্লাসের 2 -4, তাহলে -2 ডিভাইডেড, এখানে হচ্ছে -2 প্লাসের 3, তাহলে শুধু 1, তাহলে আমাদের এখান থেকে ঢাল আসতেছে -2, তাহলে আমাদের এখান থেকে ঢাল কি আসতেছে -2, তাহলে তো ঠিক আছে কিনা, -3 -1 -4 প্লাসের 6 প্লাসের 2 -2, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা dy বাই dx এর মানটা পাই গেছি। তাহলে এবার আমাদের কি কাজ, এবার আমরা সরাসরি কি বের করব, অভিলম্বের সমীকরণটাকে বের করে ফেলবো। তাহলে ফাইনালি লিখবো, সুতরাং অভিলম্বের সমীকরণ, লিখো লিখো অভিলম্বের সমীকরণ, সুতরাং অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণটা হচ্ছে y মাইনাসের y1 ইকুয়ালস টু মাইনাসের 1 বাই dy ডিভাইডেড dx ইন্টু x মাইনাসের x1, তাহলে y মাইনাসের y1 কত, y হচ্ছে -1, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল -1 বাই dy বাই dx কত, dy বাই dx এর আমরা এই এত বিন্দুতে dy বাই dx এর মানটা পাইছি হচ্ছে -2, তাহলে এখানে দেবো -2 ইন্টু x মাইনাস x1 কত, x1 হচ্ছে 1, দিলাম হচ্ছে 1, ওকে, তাহলে আমরা পেলাম y প্লাস 1, y প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে হচ্ছে x মাইনাসের 1 ডিভাইডেড 2, এটা হচ্ছে আর গুণ করে দাও, তাহলে 2y প্লাসের 2 ইকুয়ালস টু x মাইনাসের 1, এগুলাকে এই পাশে আনো, তাহলে x মাইনাসের 2y, x মাইনাসের 2y এটা এই পাশে মাইনাসের 3 হয়ে যাবে ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে আমাদের সেই অভিলম্বের সমীকরণ। আশা করি বুঝতে অসুবিধা নাই। আমাদের অভিলম্বের সমীকরণও চাই, আবার কি বলে স্পর্শকের সমীকরণও চাই, নর্মালি দুইটাই চাই, যে বলে যে অভিলম্ব এবং স্পর্শকের সমীকরণ বের করো, তবে রাজশাহী বোর্ড 25 এই কোশ্চেনটাতে বলা হইতেছিল যে শুধু অভিলম্বের সমীকরণটাকেই বের করো। এবার আসেন ঘ নাম্বারটাতে, ঘ নাম্বারে বলা হচ্ছে যে এত ব্যবহৃত জি অফ এক্স ফাংশনের চরম মান নির্ণয় করো, তাহলে আমরা 9.9 যেটা পড়ছিলাম লঘুমান গুরুমান, এই ব্যাপারটাকে এখানে সলভ করতে বলা হচ্ছে। তাহলে আমাদের দেওয়া আছে যে জি অফ এক্স ইকুয়ালস টু জি অফ এক্স ফাংশনের চরম মান বের করতে বলা হচ্ছে, আমাদের দেওয়া আছে এখানে জি অফ এক্স ইকুয়ালস টু হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাসের এক্স কিউব মাইনাসের এক্স স্কোয়ার, তো এই জি অফ এক্স ফাংশনের চরম মান বের করতে হবে, একটা ব্যবধি দেওয়া আছে 0,2 ব্যবধির মধ্যে, তাহলে বলো তো 0,2 এই ব্যবধির মানেটা কি বলতো, এটা কিন্তু ক্লোজড ব্যবধি দেওয়া আছে, কেমন ক্লোজ দেওয়া আছে, তাহলে এর মানে কি বলো, এর মানে হচ্ছে 0 সহ 0 থেকে 2 সহ 2 এর আগ পর্যন্ত, বলতো এটার মানে কি 0,2, এটার মানে হচ্ছে 0 থেকে 0 না কিন্তু 0 পর থেকে 0 থেকে 2 এর আগ পর্যন্ত 0 হবে না 2 ও হবে না, যদি এইভাবে আঁকি তাহলে ব্যাপারটা এরকম হয়, ধরো এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে 2 পয়েন্ট, তাহলে এই যে এইখান থেকে হবে যে এই পর্যন্ত এইটুক বড় হবে, মানে এই মানগুলো আছে কিন্তু 2 নাই, এই 2 নাই আবার এই 1 ও নাই, যদি বলি 0 to 2 ক্লোজ বাউন্ড তাহলে ব্যাপারটা এরকম হয়, ধরো এটা 0 এটা হচ্ছে 2, তাহলে 0 সহ এই যে আমি বরাট করে দিলাম, এই 2 সহ বরাট করে দিলাম, মাঝখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি 0 to 2 এই ক্লোজ বাউন্ড, আর 0 to 2 ওপেন বাউন্ড, তাহলে আমাকে এই ক্লোজ বাউন্ড 0 to 2 এর মধ্যে আমাকে জি অফ এক্স ফাংশনের চরম মান বের করতে বলা হচ্ছে, তাহলে বলো তোমরা চরম মান কিভাবে বের করি, চরম মান লঘুমান বা গুরুমান পাওয়ার শর্ত হচ্ছে ওই ফাংশনের একবার ডিফারেন্সিয়েশনের মান 0, কি বললাম, লঘুমান বা গুরুমান পাওয়ার শর্ত হচ্ছে যে ফাংশনের লঘুমান গুরুমান বের করব ওই ফাংশনের একবার ডিফারেন্সিয়েশনের মান 0, ঠিক আছে, তাহলে আমাদের দেওয়া আছে যে জি অফ এক্স ইকুয়ালস টু হাফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাসের এক্স কিউব মাইনাসের এক্স স্কোয়ার, তাহলে এটাকে একবার ডেরিভেটিভ করলে কি হয়, এই যে জি প্রাইম মানে কি বলতো, জি প্রাইম মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, জি ডাবল প্রাইম মানে কি বলতো এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন, তাহলে আমরা একবার ডিফারেন্সিয়েশনটাকে করি,
এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় হাফ ইন্টু 4x³ মাইনাস 3x² মাইনাস 2x, এটা তাহলে হাফ ইন্টু 4 তাহলে 2 থাকে, তাহলে 2x³ মাইনাস 3x² অ্যান্ড মাইনাস 2x, এটা। তো আমরা জানি যে লঘুমান গুরুমান পাওয়ার শর্ত জি প্রাইম অফ এক্স মানে একবার ডিফারেন্সিয়েশনের মান 0। তাহলে লিখবো যে চরম মান পাওয়ার শর্ত, চরম মান পাওয়ার শর্ত যে জি প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 0। তাহলে জি প্রাইম অফ এক্স কত? 2x³ মাইনাস 3x² মাইনাস 2x ইকুয়ালস টু 0। তাহলে আমাকে এখান থেকে এক্স এর মানগুলোকে বের করতে হবে। তাহলে আগে এক্স এর মানগুলো বের করে ফেলি। এখান থেকে এক্স কমন নেওয়া যায়, দেখো। তাহলে 2x² মাইনাস 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো x ইকুয়ালস টু 0 একটা অংশ এবং 2x² মাইনাস 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0 হচ্ছে আরেকটা অংশ। তাহলে এবার মিডল টার্ম করা যায়। এখানে 2 ইন্টু 2 4, 4 দিয়ে আমাকে 3 মিলাইতে হবে। তাহলে 2x² মাইনাস 4x, 2 ইন্টু 4 4 দিয়ে 3 মিলাবো, তাহলে প্লাস x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে কাজ করি 2x কমন নিয়ে নিই, থাকবে হচ্ছে x মাইনাস 2, আর প্লাসের 1 কমন নিয়ে নিই, থাকবে হচ্ছে x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এইটুকুকে ফাইনালি সমাধান করলে হচ্ছে x মাইনাস 2 ইন্টু 2x প্লাসের 1 ইকুয়ালস টু 0। তাহলে ফাইনালি আমাদের x এর মান একটা হচ্ছে এখান থেকে 2, একটা হচ্ছে এখান থেকে 2, আর একটা হচ্ছে এখান থেকে মাইনাসের হাফ, এটা। তাহলে x এর মান পেলাম একটা 0, x এর মান পেলাম একটা 0, আবার x এর মান পেলাম দুইটা এখানে 2 এবং মাইনাসের হাফ। তো নরমালি আমরা কি করি, x এর যে মানগুলো পাই সেই মানগুলোর জন্য লঘুমান গুরুমান বের করি। কিন্তু আমাদের এই প্রশ্নে একটা ব্যবধি দেওয়া আছে এইটা। তো বলা হচ্ছিল 0 সহ 0 থেকে 2 সহ 2 এর আগ পর্যন্ত মানগুলো নিতে হবে। তাহলে 0 হ্যাঁ এই ব্যবধির মধ্যে অবস্থান করে, 2 এই ব্যবধির মধ্যে অবস্থান করে, কিন্তু মাইনাসের হাফ এই ব্যবধিতে অবস্থান করে না। আর মাইনাসের হাফ তো 0 আরো আগে সংখ্যা রেখার। তো 0 সহ 0 থেকে বলা হচ্ছে, তাহলে তো আর মাইনাসের হাফ এর মধ্যে অবস্থান করলো না। তাহলে এখানে x এর মান গ্রহণযোগ্য হচ্ছে 0 এবং 2 এর জন্য। এবার কথা হচ্ছে আমাকে যে চরম মান বের করতে বলা হচ্ছে, আমি কিভাবে বুঝবো যে 0 এর জন্য লঘুমান পাওয়া যাবে না গুরুমান পাওয়া যাবে, 2 এর জন্য লঘুমান নাকি গুরুমান পাওয়া যাবে? এই জন্য আমাকে কি করতে হবে, এই জন্য আমাকে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, জি প্রাইম অফ এক্স কে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা কি পাবো, জি ডাবল প্রাইম অফ এক্স পাবো। জি ডাবল প্রাইম অফ এক্স এ আমরা এক্স এর মান বসাই দেখবো মান পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে এক্স এর এই মানের জন্য, যদি পজিটিভ হয় তাহলে কি পাওয়া যাবে, লঘুমান পাওয়া যাবে। আর যদি নেগেটিভ হয় তাহলে কি পাওয়া যাবে, গুরুমান পাওয়া যাবে। আচ্ছা উল্টা কিন্তু, হ্যাঁ, যদি পজিটিভ হয় তাহলে পাওয়া যাবে লঘুমান, যদি নেগেটিভ হয় তাহলে কি পাওয়া যাবে, গুরুমান পাওয়া যাবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, এখানে জি ডাবল প্রাইম অফ এক্স বের করা। যেহেতু জি প্রাইম অফ এক্স বের করে রাখছি অলরেডি আমরা, তাহলে জি ডাবল প্রাইম অফ এক্সটা এখান থেকে বের করে ফেলি। তো আমাদের এখানে দরকার হচ্ছে শুধুমাত্র এক্স এর মান 0 আর 2, এইটুকু। এইটুকু আর দরকার নাই আমাদের এখানে। ওকে, তাহলে আমরা পাইছি হচ্ছে এক্স এর মান 0 এবং 2, এইটুকু আমাদের দরকার ছিল। এবার আসেন, তাহলে জি ডাবল প্রাইম অফ এক্স কি হচ্ছে, জি প্রাইম অফ এক্স মানে হচ্ছে এইটা। তাহলে জি ডাবল প্রাইম অফ এক্স কি হবে, এখানে হয় 6x² x² ডিফারেন্সিয়েশন 3x², 3 ইন্টু 2 6, ওকে, মাইনাস x² ডিফারেন্সিয়েশন 2x, 2 ইন্টু 3 তাহলে 6x, আর মাইনাস 2 ইন্টু x, x এর ডিফারেন্সিয়েশন 1 তাহলে থাকবে শুধুমাত্র 2। তো আমি বসাবো এখানে জি ডাবল প্রাইম অফ 0। আমি দেখবো যে এই x এর মান 0 এর জন্য এই মানটা কি আসে। তাহলে 6 ইন্টু 0² মাইনাস 6 ইন্টু 0 মাইনাসের 2, তাহলে 6 ইন্টু 0 0, 6 ইন্টু 0 0 মাইনাসের 2, তাহলে মানটা হচ্ছে মাইনাসের 2। এই মানটা কি 0 থেকে ছোট না বলো তো, এই মানটা 0 থেকে ছোট না। যেহেতু x এর মান 0 এর জন্য এফ জি ডাবল প্রাইম অফ x এর মানটা 0 থেকে ছোট হইতেছে, তাহলে x এর মান 0 এর জন্য কি পাওয়া যাবে, গুরু মান পাওয়া যাবে। যদি নেগেটিভ হয়, 0 থেকে ছোট হয়, তাহলে বড় মান পাওয়া যাবে, মানে গুরু মান পাওয়া যাবে। আর যদি এই জি ডাবল প্রাইম অফ এক্স এর মানটা যদি 0 থেকে বড় হয়, তাহলে ছোট মান মানে লঘু মান পাওয়া যাবে। তাহলে সুতরাং x ইকুয়ালস টু 0 এর জন্য জি অফ এক্স এর গুরুমান বিদ্যমান, গুরুমান গুরুমান বিদ্যমান। তাহলে সুতরাং গুরুমান গুরুমান, তাহলে x এর মান 0 আমরা কোথায় বসাই দিব, আমাদের যেই সমীকরণ দেওয়া ছিল, এই সমীকরণে বসাই দিব। তাহলে g অফ 0 ইকুয়ালস টু বসাই দাও হাফ ইন্টু 0 টু দি পাওয়ার 4 মাইনাস 0 কিউব মাইনাস 0 স্কোয়ার, তাহলে মানটা হচ্ছে 0।
তাহলে গুরুমানটা হচ্ছে কত, 0। আমরা এবার লঘুমান বের করবো। লঘুমান বের করার জন্য কি করতে হবে, জি ডাবল প্রাইম অফ এর জন্য আমরা 2 বসাবো। এবার আমাদের 0 কাজটা শেষ, আমরা এবার 2 নিয়ে কাজ করবো। 0 জন্য কি পাওয়া গেছে, গুরুমান পাওয়া গেছে। এবার 2 বসাবো, দেখি কি আসে। যদি 2 বসাই দেই এখানে, তাহলে জি ডাবল প্রাইম অফ ছিল এইটা, তাহলে 6 ইন্টু 2 স্কোয়ার -6 ইন্টু 2 -6 ইন্টু 2 আর আছে -2 তাহলে 2 স্কোয়ার মানে 4, 4 24 -12 -2 তাহলে 24 -14। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, 6 4 10। তাহলে এই মানটা কি 0 থেকে বড় হয়ে গেল না বলতো, এই মানটা কি 0 থেকে বড় হয়ে গেল না? যদি জি ডাবল প্রাইম অফ এক্স এর মান 0 থেকে বড় হয়, তাহলে কি পাওয়া যাবে মানের জন্য, লঘুমান পাওয়া যায়। তাহলে x = 2 এর জন্য কি বিদ্যমান, লঘুমান, লঘুমান বিদ্যমান। তাহলে লঘু মানটা কি হবে, তাহলে আমাদের লঘু মানটা হবে, আমরা যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনে আমরা 2 বসাই দিব। তাহলে ½ × 2⁴, ½ × 2⁴ -√2³ -√2³ and -√2²। তাহলে আমাদের এখান থেকে কি আসে, ½ × 2⁴ মানে হচ্ছে 16, 16 না বলতো, স্কোয়ার 4, 4 × 2 8, 8 × 2 16, হ্যাঁ 16, -2³ হচ্ছে 8, -2² হচ্ছে 4। তাহলে 2 দিয়া যদি 16 কে কাটি তাহলে হয় 8, এই প্লাসের 8 মাইনাসের 8 কাটা যায়, তাহলে থাকে হচ্ছে -4। তাহলে আমাদের গুণমানটা হচ্ছে 0 আর লঘুমানটা হচ্ছে -4। আমাদের এটুকু বের করতে বলছিল এখানে, যে 0 টু ব্যবধিতে জি অফ এক্স ফাংশনের চরম মান নির্ণয় করো। এখানে খেয়াল রাখিও, যদি আমাদের এখানে কোনো ব্যবধি না থাকতো, তাহলে কিন্তু আমরা এক্স এর মান তিনটার জন্য লঘুমান গুণমান বের করতাম। এক্স এর মান 0 এর জন্য বের করতাম, এক্স এর মান 2 এর জন্য বের করতাম, এক্স এর মান যেটা বাদ দিতে আমরা -12 সেটার জন্য বের করতাম। ক্লিয়ার?